হে এভরিওয়ান, তো চলে এলাম তোমাদের কাছে সকাল সকাল। যাই হোক না কেন, দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে বসে আমরা খাচ্ছি। তো সকালে মুরগিটা কি এই যে পছন্দ না? মুরগির ডিমটা কি পছন্দ? ভয়েস ওভার দিতে গিয়ে এত হাসি পাচ্ছে, মানে আমার বর পাশে আছে আর সে এখন হাসাহাসি করছে। তো ঠিক আছে, তোমরা কিছু মনে করো না, কেননা তোমাদেরকে তো আমি আমার পরিবারের অংশ মনে করি। তো সকালে যেহেতু সকালে আমরা সবাই একসাথে ওই একটা বসেছিলাম আর প্যাকেটটা কি। তুমি নিয়ে চলে আসো, আর একটা তোমরা প্যাকেট। জানো যে আমার মা এসেছে, আমার মা আজকে লাস্ট দিন। ভিডিওটি আপলোড হতে হতে হয়তো আমার মা চলেই যাবে। তো সকালে এই যে এত কিছু কম বেশি যা ছিল সবই খেলাম। আর এখন আমি গ্রিন টি খাওয়া ধরেছি। অনেক দিন ধরে গ্রিন টি আমি খেতাম না, কেননা আমার গ্রিন টি খেতে ভালো লাগে না। তো এটা তো শুধু ভালো লাগার বিষয় নয়, এর তো অনেক উপকারিতা আছে। তো আবার পুনরায় হাসবেন্ড মহাশয় বলল যে না, তুমি আবার স্টার্ট করো। তো আমি খাচ্ছি গ্রিন টি, দেখি, কেননা দিন দিন অনেকের মনে হতে পারে যে আমি কত মোটা হয়ে যাচ্ছি। আহ, যাই হোক না কেন, বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে বা ছেলের অনেক যে শরীরের চেঞ্জেসগুলো আসে, এটা অনেকেই রিলেট করতে পারবে। আর যারা দূর থেকে বসে কমেন্ট পাস করবে তাদের জন্য বলি যে এগুলো কিন্তু ঠিক জিনিস নয়। কেননা শরীর থাকলে শরীর মানে কখনো বিভিন্ন রকমের সমস্যা আসবে বা অনেক কিছুই হতে পারে। এটাকে মানে কি বলবো, সবচেয়ে ভালো হবে এত নেগেটিভ নেগেটিভ কমেন্ট না করে একটু পজিটিভলি কিছু বলা। এটা আমি বেশি মানে পছন্দ করি, আর এটাকে আমি সঠিক বলেই মনে করি। যাই হোক না কেন, আজকে দিনে দেখো সকালে আমরা বসে অনেক কিছু খাওয়ার পরে চাটা খেলাম। আর এই যে, বলো এই মেশিনটার নাম কি, তুমি বলো। টেম্পারেচার কি? হাইগ্রোমিটার। আচ্ছা, হাইগ্রোমিটার। হ্যাঁ। তো এই যে এটা আমার বরের অফিস থেকে প্রত্যেককে দেওয়া হয়, সেটা সেও পেয়েছে। তো সে আমাকে বলছে ঠিক আছে চলো আজকে কি টেম্পারেচার আছে চেক করে দেখা যাক। আর এই ছিল আমাদের এই করতে করতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেল। আর আমরা আমাদের এই যে আমরা খেতে বসলাম, আমি, মা, মানে দুই মা, তারপরে আব্বু, সবাই মিলে আমাদের পরিবারের এখানে বেশ সুন্দর সুন্দর খাবার ছিল। এই আওতার গ্রামের লোক বলে যে প্রত্যেক জোড়া বলে বলে এ যা পোশাক পরিছে আর এ যে বেড়িচা যে পয়সা করি উড়িছে পুরনো অ্যালবাম ঘাটলে সত্যি কত কিছু পয়সা বেরোয়। করি যা উড়িছে রাত্রি পালি প্রচুর একজনা হইতে লাগছে আর বুঝলে। এখানে আপনার ছেলের মুখটা কি মানে, বাচ্চা মানুষ তো, তিনজনকে ভালো লাগছে। এখানে কিন্তু আব্বুর স্টাইলটা নেই, না এই ছবিতে কিন্তু স্টাইল নেই। না এই ছবিগুলোতে সে একবারে কি সে মানে ঘোড়া পুরো ছেড়ে দিয়েছে একদম, যা তুই এই দৌড়ো। ছবিটার ভালো হয়নি, এর আগে একটা ছবি তোলানো, সে ছবিটা এত সুন্দর দেখতে, কোথায় যাচ্ছে সে ছবিটা বাঁধানো নাই, সে ছবিটা খুব সুন্দর ছবি। মানে আমরা সকালে চাটা খাবার পরে, চা আবারটা যাই হোক না কেন, একটু গরম গরম ভাত খেয়েছিলাম। তো আজকে আমাদের বাড়িতে বানানো হয়েছিল মানে স্পেশালি দুপুরের জন্য বিরিয়ানি, সেটা মাই বানিয়েছিল। এবার বারবার খেতেই বসছি। হ্যাঁ, আমরা প্রচণ্ড পেটুক, তাই আমরা খেতে বসছি। যাই হোক না কেন, খেতে ভালোবাসি, খাদ্যরসিক মানুষ তো। তো আজকে বিরিয়ানিটা যা হয়েছিল ভীষণ সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো। মানে না বিরিয়ানি, না মাংস ভাত, না কোনোটা না, কিন্তু পুরো একদম অথেন্টিক বিরিয়ানি, পুরোপুরি অথেন্টিক ছিল। আর খেতে খুব ভালো ছিল আর কি। আর মায়ের হাতের খাবার তো বেসিক্যালি ভালো হয়েই থাকে, এটাকে নতুন করে বলার কিছু নেই। আর এখানে কোনো আতর মানে বা অন্য কিছু ইউজ করা হয়নি, কেননা এদের বাড়ির লোক কেউ আতর খায় না, মিঠা আতর যেটা। তো নর্মালি, আর এই যে মানে এটা ছিল কি ছিল যে ওই মিষ্টিটার নাম সন্দেশ, ওটাও খেতে ভালো ছিল। তারপর সন্ধ্যার দিকে আমার মাকে নিয়ে এখানে একটু ডাক্তার বাড়ি গিয়েছিলাম। তো সবসময় তো সমস্ত কিছু আর ক্যাপচার করা সম্ভব হয়ে থাকে না। তো আমি, তারপরে মা, দুই মা, তারপরে ছোটো ভাইটা মিলে আমরা গেছিলাম ডাক্তার বাড়ি। তো ডাক্তার বাড়ি থেকে তাড়াতাড়ি করে চলে এলাম। তারপর একটু আমাদের সিটিং এরিয়াতে বসে আমার শাশুড়ি মার শাড়ি, কত বছর আগের, মোর দেন 15 years ago। তো এই শাড়ি আজকে আমি পরেছি। তো এইসব শাড়ি নয়, এগুলো আশীর্বাদ বেসিক্যালি। আর আমি তো শাড়ি পরতে পারি না, কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। তো দেখো আজকে সন্ধ্যার দিকে আমি গিয়েছিলাম একটু, আর মা আর দুই মাকে নিয়ে ডাক্তার বাড়ি গেছিলাম, সঙ্গে আমিও পড়ে গেছিলাম। তোমরা হয়তো অনেকে অবাক হয়ে যাবে যে ডাক্তার বাড়ি গিয়েছি তবে এই রূপে, যেহেতু আমি নতুন বউ তাই আমি এই রূপেই একটু
মানে সেরেছিলাম। আর আজকে আমার ঘরটা তো একটু করে, এই যে আজকে আমার ঘরগুলোকে এইরকম করে সাজিয়েছি, যদিও এটা বারান্দা। কেমন লাগছে এটা দেখো। তোমরা যেটা শর্টসে দেখছো, এটাকে এইভাবে একটু সুন্দর করে ফুল দিয়েছি, কেমন লাগছে কমেন্টসে জানিও। তোমরাই জানাও যে আজকে আমাদের মানে আজকে বলছি এই যে আমাদের বসার জায়গাটা যেটা করেছি কি ভালো লাগছে না। গাছ সবসময় একটা পজিটিভ এনার্জি প্রোভাইড করে থাকে আমাদের সকলকে, আর মানে একটা ফ্রেশনেস কাজ করে আমাদের মনের মধ্যে। বেশ অনেক কিছুই গাছ থাকলে পাশে, সেটা চারা গাছ হোক না কেন, খুবই ভালো লাগে। সকালে বসে যখন ঘুম থেকে উঠি, গাছটা চোখে পড়ে, তখন মনে হয় এই মা দিনটা আজকে যেন এরকম তরতাজা যায়। কোনটা এই করতে করতে ওখান থেকে বাড়ি এসে তো না না খাবো না আমি খাবো না, থেকে বাড়ি গেলাম, বাড়ি এসে আবার এই মা সবাই মিলে একটা খাদ মা চা খাচ্ছি। আর এই যে পকোড়া না খেলে তো ভালো লাগেই না। এইবারে নিজের বেলায় লবণ এখন পকোড়া খাওয়া হয়, প্রতিদিন ভাজাভুজি কিছু না কিছু খাচ্ছি। দেখি এগুলো তো ভালো জিনিস নয়, তবে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। আর পেটে চলছে না একবারে খেতে কিন্তু। আর এই পকোড়া খেতে খেতে এত হাসি, মানে কি বলবো, সব কিছু তো এভাবে বলা যায় না, কিন্তু এত হাসি প্রত্যেকের মধ্যে। এখানে আমি দেখো সবাই আমরা আছি। রাতের খাবার না খাওয়ার পরে আজকে রাতের আমাদের খাবার ছিল এই যে, না আমি এত বড় মাথা খাবো না, এত বড় মাথা আমি খেতে পারবো না। দেখতে পাচ্ছি কি খাবার ছিল, যাই হোক দেখি মাটনটা, ওয়াও মাটনটা কি ডেলিশিয়াস লাগছে রাতে। দেখি চালের আমাদের এটা, ও মাছ, আমরা মাছ মাংস, এটা হচ্ছে কিন্তু ললেন গুড় মানে ঝোল গুড় আর কি। এইবার তোলা হবে, এইগুলো আমরা রাতে খুব পছন্দ করি, মানে এটা চালের ধুপি বা ধুকি। ওকে হ্যাঁ সবাই খায়, আমরা ভীষণ পছন্দ করি টুকি। সকাল থেকে রাত অবধি তোমাদেরকে দেখালাম সমস্ত কিছু, সারাদিন কী করেছি, কী খেয়েছি, কোথায় গেছি, যাবতীয় যতটা সম্ভব হয়েছে ততটাই বলার চেষ্টা করেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটির পাশে অবশ্যই হবে না।